নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, জন্মিলেই মরিতে হইবে এমনটাই নিয়ম, কিন্তু কখনো যদি মৃত্যুই না হয় এমনটাও কি হওয়া সম্ভব? বন্ধুরা, আপনারা ভাবছেন আজকে আমি কি সব উল্টোপাল্টা বকছি। না বন্ধুরা, আজকের প্রতিবেদনে আমি এই বিষয় নিয়ে একটা আলোচনা করব আপনাদের সঙ্গে। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, জন্মিলেই মরিতে হবে এমনটাই নিয়ম, কিন্তু কখনো যদি মৃত্যু না ঘটে এমনটাও কি হওয়া সম্ভব? কিন্তু বন্ধুরা, হ্যাঁ, এমনটাও হওয়া সম্ভব। বর্তমানে মানুষ না হলেও একটা ছোট্ট প্রাণী কিন্তু প্রায় অমরত্ব লাভ করেছে, এই কথা বলছেন বিজ্ঞানীরা। ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ প্রাণীবিদদের কাছে যার পরিচয় টারিটোপসিস ডোরনি, একটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য জেলিফিশের এই ক্ষুদ্র প্রজাতিকে অমর জেলিফিশ নামে চিহ্নিত করা হয়ে থাকে। এটাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা কখনো মরে না, তাই এর বয়স সঠিকভাবে অনুমানও করা যায় না। এই প্রাণীটির বিশেষত্ব হলো পরিণত হওয়ার পর এটি আবার প্রথম পর্যায়ে ফিরে আসে, এরপর এটি আবার বিকশিত হয়। এটা সবসময় চলতে থাকে, তাই জৈবিকভাবে এই জেলিফিশ কখনোই মরে না। একে অমর জেলিফিশও বলা হয়। আক্ষরিক অর্থেই কিন্তু এরা নিজেদেরকে প্রায় অমর করে রেখেছে। মৃত্যুর কোনো রকম আশঙ্কা থাকলে এরা বার্ধক্যের উল্টো পথ ধরে। ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকরা জানিয়েছেন যে যদি এই জেলিফিশের শরীরের কোনো অংশে আঘাত লাগে বা অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে এরা পলিপ দশায় চলে যায়। চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে গুটি বাঁধে পলিপের আকারে। এই পলিপ অবস্থায় এরা 3 দিন পর্যন্ত থাকে, আর এইভাবেই কমিয়ে দেয় বয়স। এর মধ্যে শরীরের সব কোষকেই নূতন কোষে রূপান্তর করে এই জেলিফিশটি, আর বয়স একদম কমিয়ে ফেলে। এইভাবেই বারবার নিজেকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখে। তবে এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতের পার্থক্য রয়েছে। অন্য কোনো বড় মাছ এদের খেয়ে ফেললে কিংবা হঠাৎ কোনো বড় রোগে আক্রান্ত হলে অবশ্যই এরা মারা যায়, কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারণে এদের কোনোদিন মৃত্যু হয় না। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানতেই পারলেন যে পৃথিবীতে এমন এক প্রাণী আছে যারা প্রায় কিন্তু অমর। তাহলে বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও এই ধরনের অসংখ্য ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।